সুন্দরী একটা বউ নিয়ে আসবি বিয়ে করে, সে আমার পা টিপে দেবে, আদর করে খাওয়াবে, মা মা বলে ডাকবে, পা টিপে দেবে, গলা টিপে দেবে। কত পরিকল্পনা করে কিন্তু বাস্তবে মেলে না। কিন্তু আমরা একটা পরিকল্পনা করি, ভগবানের পরিকল্পনা আলাদা। ভগবানের পরিকল্পনাটাই বাস্তবায়ন হয়। কয়েকদিন আগে একটা টিভি দেখছিলাম, ভিডিও। তো দুই ছেলে, বড় ছেলেটা খুব ভালো আর ছোট ছেলেটা পড়াশোনায় খুব ভালো। তো বাবা মারা গেছে, মা খাওয়াচ্ছে, বড় ছেলেটা একটু একটু ইনকাম করে, ওই ইনকামেই সংসারটা চলে। খেতে বসে ভালো ভালো জিনিস ছোটো ছেলেকে খাওয়া, কারণ ছোটো ছেলে লেখাপড়া করি, বড় ছেলেটা মূর্খ, ঠিক আছে। তো পেট ভরে না, মাকে বলে কিছু দাও, পেট ভরছে না, এইটা আছে আর খেতে পারো যা। ছোটো ছেলে খাইয়ে দাইয়ে বড় বিশাল একটা বড় চাকরি পেয়েছে। এবারে চাকরি পেলে কি হবে, তার পিছনে মেয়ে ছুটবে না? বউ নিয়ে ঘরে এসছেন, এবারে শুরু হয়েছে। বউ ইংরেজিতে কথা বলে, তো মা ছেলে কি কথা বলে বউ বুঝে না। তোমার মা কি ভাষায় কথা বলে? গ্রামের মেয়ে নাকি? হ্যাঁ, তোমার মার কাছে আমি, ঘর থেকে বের করে দিলেন মাকে আর বড় ছেলেকে ঘর ছেড়ে চলে যেত। তখন মা পস্তাচ্ছে যে লুকিয়ে লুকিয়ে কাকে খাওয়ালাম। ছোট ছেলেটাকে খাইয়েছে, আর ছোট ছেলের বউ এসে ওকে ঘর থেকে তাড়িয়েছে। পরিকল্পনা, আমার নিজের পরিকল্পনা বাস্তবায়ন হয় না। তারপরে আবার সেই ছোট ছেলের চাকরি চলে গেল, বউটা রাগ করে ঘর বাড়ি ছিল, চাকরি নেই মানে আর থাকবে না। তো চাকরি ছিল বলে না বউ হয়েছিল, চাকরি চলে গেছে, তোর কাছে মানুষ থাকে নাকি? তোমার কাছে না। বউটা ছেড়ে পালিয়ে গেল, তখন ছোট ছেলের হোঁশ ফেলল, সে আবার মায়ের কাছে গিয়ে পড়লো। মা আবার দুই ছেলে আবার একসঙ্গে থাকলো। আমি যা বুঝলাম পরিকল্পনা, সেজন্য বলছেন ভগবানের পরিকল্পনা, ভগবানের ইচ্ছা। আমাদের সকল ইচ্ছা পূর্ণ হয় ভগবানের ইচ্ছার দ্বারা। তাই ধ্রুব মহারাজ তার মায়ের কথা স্মরণ করা মাত্রই বিষ্ণুদূতরা আশ্বাস দিলেন যে সুনীতি দেবী অন্য আর একটি বৈকুণ্ঠ বিমানে যাচ্ছেন। এরপরে শ্লোকে বলবেন, বলছে না একটু দাঁড়ান, যেন আমার মার কথা খুব মনে পড়ছে, মাকে একটু নিয়ে গেলে হয় না? পরের শ্লোকে উত্তর দেবেন। ধ্রুব মহারাজ মনে করেছিলেন তার মাকে পিছনে ফেলে রেখে একলাই বৈকুণ্ঠ লোকে যাচ্ছেন, যা মঙ্গলজনক হতো না। কারণ তারপরে লোকেরা সমালোচনা করত যে তার মা তাকে এত কিছু দিয়েছিলেন, তাকে সঙ্গে না করে নিয়ে একলা চলে যাচ্ছেন। কিন্তু ধ্রুব মহারাজ এও বিবেচনা করেছিলেন যে তিনি তো পরমেশ্বর নন, তাই শ্রীকৃষ্ণ যদি তার সেই বাসনা পূর্ণ করতেন তাহলে তার পক্ষে সম্ভব হতো। শ্রীকৃষ্ণের সঙ্গে সঙ্গে তার মনের বাসনা বুঝতে পেরেছিলেন এবং তিনি ধ্রুব মহারাজকে বলেছিলেন তার মাও তার সঙ্গে যাচ্ছেন। এই ঘটনা থেকে প্রমাণিত হয় ধ্রুব মহারাজের মতো শুদ্ধ ভক্ত তার সমস্ত বাসনা পূর্ণ করতে পারেন। ভগবানের কৃপায় তিনি ঠিক ভগবানের মতো হন, তার ফলে তিনি যা ইচ্ছা করেন ভগবান তার ইচ্ছা পূর্ণ করেন। অর্থাৎ পরের শ্লোকে আমরা বুঝব ধ্রুব মহারাজের সঙ্গে তার মাও বৈকুণ্ঠ লোকে যাচ্ছেন। তো প্রভুপাদ এখানে লিখলেন যে যিনি ভগবানের ভক্ত হন তার মনের বাসনাগুলো ভগবান পূর্ণ করেন। ধ্রুব মহারাজের মনের বাসনা হয়েছেন, মাকে ফেলে রেখে কি করে যাই। তো পরের শ্লোকে বলছেন, ইতি ব্যবসিতম তস্য ব্যবসায় সুরোত্তমৌ দর্শয়ামাস তুর্দেবী পুরোজানেন গচ্ছতিম। তো ধ্রুব মহারাজ বললেন যে আমার মাকে ফেলে কি করে যাব। তখন সেই বিষ্ণু পার্ষদ নন্দ সুনন্দ বলছেন
বৈকুণ্ঠ লোকের সেই মহান ভগবত পার্শ্বদ নন্দ সুনন্দ ধ্রুব মহারাজকে তার মনের কথা জানতে পারে তাকে দেখালেন, ওই যে আগের গাড়িটা যাচ্ছে, আগের বিমানটা, ওটা হচ্ছে তোমার মায়ের বিমান, তোমার মা তোমার সামনে সামনে যাচ্ছে। তার মানে আপনি যদি কাউকে ভক্ত হতে সাহায্য করেন, আপনি আগে যাবেন, আপনার ভক্ত পিছনে যাবে। মা বাবা ছেলে মেয়েদেরকে ভক্তি শেখাবেন, তা ছেলে মেয়ে যদি ভালো ভক্তি করে ভগবানকে লাভ করতে পারে, আপনার টিকিটটাও ফ্রি হয়ে যাবে, আপনি ভগবত ধামে চলে যেতে পারেন। সঙ্গে না, আগে যাচ্ছেন। ধ্রুব মহারাজের মা ওই আগে যাচ্ছেন। তো প্রভুপাদ খুব সুন্দর তাৎপর্য লিখেছে, আমাদের জন্য খুব দরকারি। এই ঘটনা থেকে প্রমাণিত হয় যে শিক্ষাগুরু দীক্ষাগুরুর কোনো শিষ্য যদি ধ্রুব মহারাজের মতো নিষ্ঠা সহকারে ভগবত ভক্তি সম্পাদন করেন, তাহলে গুরুদেব অতটা উন্নত না হলেও শিষ্য তাকে ভগবত ধামে নিয়ে যেতে পারেন। আপনি প্রচার করবেন, ভক্ত বানাবেন, হয়তো আপনি ভক্তিতে অতটা এগোতে পারেননি, কিন্তু আপনি যাকে ভক্ত বানিয়েছেন সে যদি ধ্রুব মহারাজের মতো একদম বড় ভক্ত হয়ে যায়, সেও ভগবত ধামে যাওয়ার সময় আপনার কথা মনে করবে, আরে আমার গুরুটা এত বড় ভক্তি করতে পারছে না, ওকেও সঙ্গে নিয়ে যাই। প্রচারের সুবিধা আছে, কিন্তু যত পারেন প্রচারে উৎসাহ দেবেন, ভক্ত বানাবেন, তাহলে আপনার টিকিটটাও ফ্রি হয়ে যাবে। প্রভুপাদ লিখেছে, যদিও সুনীতি ছিলেন ধ্রুব মহারাজের শিক্ষাগুরু, তবু একজন স্ত্রী হওয়ার ফলে তিনি বনে যেতে পারেননি, এমনকি ধ্রুব মহারাজের মতো তপস্যা করতেও পারেননি। কিন্তু তা সত্ত্বেও ধ্রুব মহারাজ তার মাকে তার সঙ্গে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। তেমনি প্রহ্লাদ মহারাজও তার পিতা হিরণ্যকশিপুকে উদ্ধার করেছিলেন। প্রহ্লাদ মহারাজের সঙ্গে কোন ভগবান এসেছিলেন? নরসিংহদেব। নরসিংহদেব জিজ্ঞাসা করলেন, প্রহ্লাদ তুমি কিছু বর চাও। প্রহ্লাদ বললেন, আমার বাবা পাপী, অনেক অপরাধ করেছে আপনার চরণে, দয়া করে ক্ষমা করে দাও। তখন ভগবান বললেন, তোমার বাবা শুধু না, তোমার ত্রিসপ্ত কুলকে আমি উদ্ধার করে দিলাম। ত্রিসপ্ত মানে 3 × 7 = 21, ত্রিসপ্ত 21 পিঢ়ি, মানে আপনার পিছনের আগের সব মিলিয়ে 21 পিঢ়ি কেউ যদি বৈষ্ণব হয় সে ছাড় পেয়ে যাবে। তাই বলা হয়েছে, কোনো পরিবারে কেউ যদি বৈষ্ণব হয়, বৈষ্ণব নাম দেও, কারো বাড়িতে যদি বৈষ্ণব আসে কেউ, বা কোনো ছেলে মেয়ে যদি বৈষ্ণব ধর্ম গ্রহণ করে, হরিনাম করে, ভগবানকে পূজা করে, ভগবানকে নিবেদন করে খায়, তখন আমার পূর্বপুরুষরা যে যেখানে আছে, আমরা আমাদের পূর্বপুরুষদের নাম লিখতে গিয়ে কি লিখি? স্বর্গীয় পিতৃদেব। আমার পূর্বপুরুষ কোথায় আছেন? স্বর্গে। যদিও হয়তো পাপ কাজ করে নরকে আছেন, কিন্তু আমি তো লিখতে পারি না নরকীয় পিতৃদেব, লেখা যায় নাকি? কি লিখি? স্বর্গীয়। তো আমার পিতা মাতা দাদু বা কয়েক জেনারেশন স্বর্গে আছেন, যখন দেখে আমার বাড়িতে একজন বৈষ্ণব হরিনাম করছে, নাতি বা নাতনি হরিনাম করছে, ভগবানকে নিবেদন করে প্রসাদ খাচ্ছে, ওই স্বর্গেই নাচা শুরু করে, আরে কি মজার ব্যাপার, আমার বাড়িতে একজন বৈষ্ণব হয়ে গেছে, এবার আমরা উদ্ধার পাবই, খুশিতে নাচতে থাকে। স্বর্গে নিত্যন্তি পিতরশ্চৈব শ্লোক আছে। আর জননী, আমার তো মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে না, জননীর গর্ভধারণটা সার্থক, আমি একজন বৈষ্ণবকে জন্ম দিয়েছি, বারে আমি তো উদ্ধার পাবই নিশ্চিত। আর পৃথিবী, এই পৃথিবী দেবী না, পৃথিবী মাটি, কিন্তু পৃথিবীর মূর্তি আছে। তো যখন বৈষ্ণব তার ভূমিতে চলাফেরা করেন,
উনার গাটা মানে আনন্দে শিহরিত হয়ে যায়, আরে বৈষ্ণবের আমি চরণ পেয়েছি। তাই এখানে বলছেন সেটাই, যে প্রহ্লাদ মহারাজও তার বাবাকে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। মূল কথা হচ্ছে শিষ্য অথবা সন্তান যদি মহান ভক্ত হন, তাহলে তিনি তার পিতামাতা অথবা শিক্ষাগুরু অথবা দীক্ষাগুরু সবাইকে বৈকুণ্ঠ নিয়ে যেতে সক্ষম হন। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, আমি যদি একজন আত্মাকে ভগবত ধামে নিয়ে যেতে পারি, তাহলে মনে করব যে আমার উদ্দেশ্য সফল হয়েছে। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর 64টা মঠ করেছেন। বলছেন, আমার এই মঠের ভিতরে একজন লোক যদি শুদ্ধ ভক্ত হয়ে ভগবত ধামে যায়, তাহলে আমার এত পরিশ্রমটা সার্থক। প্রভুপাদ লিখেছেন, গীতার মুখবন্ধতে পড়বেন, গীতার মুখবন্ধতে প্রভুপাদ লিখেছেন যে আমি এত বড় সোসাইটি বানালাম, মুখবন্ধ না, ভূমিকাতে একদম লাস্ট লাইন পড়বেন, আমি আশা করি যে আমার এই ভগবদ্গীতা যথাযথ পাঠ করে মানুষ পরম লাভবান হবে, এবং যদি একজন মানুষও ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে, তাহলে আমার প্রচেষ্টা সার্থক বলে মনে করব। কজন? একজন। আর এখানে তো কত শুদ্ধ ভক্ত তৈরি হবে, একজন আশা করেছে। তাই আমরা উৎসাহ হারিয়ে ফেললে হবে না কেন? এতজনকে বললাম, একজনও গীতা নিল না, মালা নিল না। ওনারা কি আশা করছেন দেখেন, তাই না? আমাদের কর্তব্য আমরা করব। আমার আশেপাশে যারা আছেন, মহাপ্রভুর আমাদের আদেশ আছে। কি আদেশ আছে? প্রতি ঘরে ঘরে গিয়া করই, যাচ্ছেন তো নাকি না? প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করেন, ভিক্ষা আম দেই। কি ভিক্ষা? এটা গীতা নেন না প্লিজ। আপনার জন্য একটা সুন্দর জপমালা নিয়েছি, জপ করবেন? বলে কি না? না, মহাপ্রভু বলেছেন প্রতি ঘরে ঘরে গিয়া করই ভিক্ষা। আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কে দাদা কেমন আছেন, চলুন না একবার মায়াপুর বেরিয়ে আসি। আমাদের মন্দির থেকে প্রতিদিন বাস ছাড়ে, প্রতি সানডে বাস ছাড়ে, চলুন ঘুরে আসি। ভক্ত কৃষ্ণ প্রভুপাদ, এবার গেল ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর কথা, প্রভুপাদের কথা। তিনি লিখছেন, কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন আজ সারা পৃথিবী জুড়ে প্রসার লাভ করেছে। কখনো কখনো আমার মনে হয় যে যদিও আমি নানা দিক থেকে পঙ্গু, কিন্তু আমার একজন শিষ্য যদি ধ্রুব মহারাজের মতো শক্তিশালী হয়, তাহলে সেও আমাকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যেতে সক্ষম হবে, এই আশা করি। প্রভুপাদ কত দৈন্যভাবে বলছেন যে আমি ভক্তির দিক থেকে অনেক পিছিয়ে, কিন্তু আমি আশা করি আমার সোসাইটিতে যদি একজন শুদ্ধ ভক্ত হয়ে যায়, আমাকেও ভগবত ধামে নিয়ে যাবে। সেই জন্য অনেকগুলো শিক্ষা এখানে আছে। মায়ের কি কর্তব্য, ভক্তদের কি কর্তব্য। 34 নম্বর, তত্র তত্র প্রশংসদ্ভি পথি বৈমানিকই সুরই আবাকের জমানে দদৃশে কুসুময়ী ক্রমশ গ্রহণ। অন্তরিক্ষ দিয়ে যাওয়ার সময় ধ্রুব মহারাজ ক্রমশ সৌরমণ্ডলের সমস্ত গ্রহগুলি দেখতে পেলেন এবং পথে তার উপর পুষ্প বর্ষণকারী বিভিন্ন বিমানে বিচরণকারী সমস্ত দেবতাদের দেখতে পেলেন। তো যখন ধ্রুবর বিমান যাচ্ছিল, তখন আশেপাশে স্বর্গলোক, জনলোক, তপলোক সব দেখিয়ে 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 নিয়ে যাচ্ছে। আর সব জায়গায় সবাই পুষ্পবৃষ্টি করছেন, কীর্তন করছেন, স্তুতি করছেন, উলুধ্বনি, হরিধ্বনি, জয়ধ্বনি, ধ্রুব মহারাজ কি জয়।
সবাই জয় 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 করে নিয়ে যাচ্ছে। মানে আমার যদি ভগবানের ভজন করি, গোলক বৃন্দাবন যাচ্ছি, তারপরে বৈকুণ্ঠে যাচ্ছি, আশা থেকে এগুলো না স্বর্গটা একটু দেখা হলো না, কেমন দেখে যেগুলো ভালো হতো না, ভগবান সব দেখিয়ে নিয়ে যাবে। এবারে স্বর্গলোক দেখে যদি আপনি আকৃষ্ট হয়, কয়েকদিন থাকলে হতো না এখানে, ওখানে ছেড়ে দিয়ে চলে যাবে, আর নেবে না, খুব সাবধান, স্বর্গলোকের উপরে যেতে হবে। তো এখানে বহুপাদের একটা উক্তি আমি পড়ি, এই 34 নম্বর শ্লোকে বহুপাদ বলছেন, খুব ভালো কথা। আমাদের এই কথা সকলের মনে রাখা উচিত যে সুনীতি যখন বৈকুণ্ঠ লোকে যাচ্ছিলেন তখন তার দেহ চিন্ময় স্বরূপে রূপান্তরিত হয়েছিল। কেন, মাও তো মারা যাননি, তো মা এই ধ্রুব এই শরীরে যাচ্ছে, মাও এই শরীরে যাচ্ছে। সুনীতি দেবীর মতো প্রত্যেক মায়ের কর্তব্য হচ্ছে তার সন্তানদের ধ্রুব মহারাজের মতো ভক্ত হতে শিক্ষা দেওয়া। সুনীতি দেবী 5 বছর বয়সেই তার পুত্রকে শিক্ষা দিয়েছিলেন জড় বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে বনে গিয়ে ভগবানের অন্বেষণ করতে। তিনি কখনো বাসনা করেননি পরমেশ্বর ভগবানের কৃপা লাভের জন্য তপস্যা না করে তার পুত্র ঘরে আরামে থাকুক। সুনীতি দেবীর মতো প্রত্যেক মায়ের কর্তব্য পুত্রের যথার্থ মঙ্গল বিবেচনা করে 5 বছর বয়স থেকেই তাকে ব্রহ্মচারী হওয়া এবং পারমার্থিক উপলব্ধির জন্য তপস্যা করার শিক্ষা দেওয়া। তার ফলে এই লাভ হবে যে পুত্র যদি ভগবানের মতো ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারে, তাহলে সে ভগবত ধামে ফিরে যাবে এবং বাড়ির সবাইকেও সঙ্গে নিয়ে যেতে পারবে। হরি বল। আর একটা শ্লোক, ত্রিলোকিং দেব জানে ন জহতীব্রজ মুনিনাম পরস্তাৎ যদ ধ্রুব গতি বিষ্ণু পদম থাব্যগত। এইভাবে ধ্রুব মহারাজ সপ্তর্ষি মণ্ডল অতিক্রম করেছিলেন। সেই স্থানের ঊর্ধ্বলোকে যেতে তিনি শাশ্বত চিন্ময় প্রাপ্ত হয়েছিলেন, যেখানে ভগবান বিষ্ণু বাস করেন। ধীরে ধীরে ধ্রুব মহারাজ ভগবানের ধামে পৌঁছে গেলেন। তো আমরা 35 পর্যন্ত পড়লাম। তো এখন পুরীতে আছি, পুরী থেকে আপনাদের ক্লাস শোনাচ্ছি। তো কালকে 36 থেকে আমরা আলোচনা করব। 2টো প্রশ্ন আছে, তাড়াতাড়ি একটু আলোচনা করে নিই। অতুল চন্দ্র রায়, তারাগঞ্জ, বাংলাদেশ থেকে। আমার প্রশ্ন হলো, ধ্রুব মহারাজ কি মৃত্যুবরণ না করে সশরীরে গোলক ধামে যাচ্ছেন? হ্যাঁ, ওনার উপরে আশীর্বাদ ছিল ভগবানের যে তোমার এই শরীর, ভগবান যখন 5 বছর বয়সে সে যখন ভগবানকে লাভ করেছিলেন তখন ভগবান বলেছিলেন তোমার এই শরীর কখনো বৃদ্ধ হবে না, তুমি এই শরীরে আমার ধামে আসবে। ভগবান আশীর্বাদ দিয়েছিলেন। কেন না, ভগবানকে তিনি নিজের চোখে দর্শন করেছিলেন, ভগবানকে স্পর্শ করেছিলেন, আলিঙ্গন করেছিলেন, ভগবানের কথা সুদ্ধা তিনি কানে পান করেছিলেন। শুধু তাই না, যখন 5 বছর বয়সে ধ্রুব ভগবানকে লাভ করলেন, ভগবানকে কিছু স্তুতি করতে চাইলেন, কিন্তু কোনো শ্লোক মুখস্থ করেনি। তো কী বলবে? আমরা নয় আমাদের শিশুদের শ্লোক মুখস্থ